Assalamu alaikum. Hope you guys are doing great. স্পোকেন ইংলিশ কোর্সের আজকের লেসনে আমি আপনাদের সাথে ডিসকাস করব a little little, a few few, many much, a lot of এবং lots of এর সঠিক ব্যবহারগুলো নিয়ে। কারণ আমরা জানি ইংরেজি কনভারসেশনে এগুলো অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, তাই আমি মনে করি এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এইগুলোর ব্যবহার যদি আপনি সঠিকভাবে শিখতে চান তাহলে ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং সবগুলো বিষয় একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। এনিওয়েজ, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি আ লিটল এবং লিটল নিয়ে আলোচনা করতে চাই। কোনো কিছু পরিমাণে অল্প বোঝাতে আমরা আ লিটল এবং লিটল ব্যবহার করে থাকি। আনকাউন্টেবল নাউনের পূর্বে আ লিটল এবং লিটল ব্যবহার করা হয়ে থাকে। এখানে আ লিটল হচ্ছে পজিটিভ এবং লিটল হচ্ছে নেগেটিভ। এই পুরো বিষয়টি আরো একটু ভালো করে যদি আপনি বুঝতে চান তাহলে চলুন আমরা এখন বেশ কিছু উদাহরণ দেখি। সেই উদাহরণগুলোর মাধ্যমে পরিপূর্ণ আলোচনা করে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ সেন্টেন্সেস দেখে আসি। কোনো সেন্টেন্সে আমরা যদি আ লিটলের ব্যবহার দেখি তাহলে বুঝবো সেন্টেন্সটিতে পজিটিভ অর্থ আছে। আবার যদি দেখি যে কোনো সেন্টেন্সে লিটলের ব্যবহার রয়েছে তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটিতে নেগেটিভ অর্থ আছে। তাহলে 1 নম্বর সেন্টেন্সটির দিকে আপনি একটু লক্ষ্য করুন। এখানে আপনি দেখতে পারবেন আ লিটলের ব্যবহার রয়েছে। এই সেন্টেন্সটিতে একটি পজিটিভ অর্থ আছে। এবং দ্বিতীয় সেন্টেন্সটির দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এই সেন্টেন্সটিতে লিটলের ব্যবহার হয়েছে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটিতে নেগেটিভ অর্থ আছে। তাহলে চলুন সেন্টেন্সগুলো একটু দেখি। আই হ্যাভ আ লিটল টাইম টু রিল্যাক্স। অর্থ হচ্ছে আমার বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় আছে। আবার এই সেন্টেন্সটাকে যদি লিটল দিয়ে বলি তাহলে অর্থ হয়ে যাবে ভিন্ন। যেমন আই হ্যাভ লিটল টাইম টু রিল্যাক্স, মানে আমার বিশ্রাম নেওয়ার জন্য তেমন সময় নেই। দেয়ার ইজ লিটল ওয়াটার লেফট ইন দ্য বটল। বোতলে তেমন পানি অবশিষ্ট নেই বা বোতলে বেশি পানি নেই। শি অ্যাডেড আ লিটল সুগার টু হার টি। সে তার চায়ে অল্প পরিমাণে চিনি যোগ করলো। আবার যদি বলি শি অ্যাডেড লিটল সুগার টু হার টি তাহলে অর্থ হয়ে যাবে ভিন্ন। সে তার চায়ে তেমন কোনো চিনি যোগ করলো না। হি শোড লিটল ইন্টারেস্ট ইন দ্য কনভারসেশন। সে কথোপকথনে প্রায় কোনো আগ্রহই দেখালো না। আবার যদি বলি হি শোড আ লিটল ইন্টারেস্ট ইন দ্য কনভারসেশন তাহলে এখানে কিন্তু অর্থ পজিটিভ হয়ে যাবে। যেমন সে কনভারসেশনে অল্প আগ্রহ দেখালো বা সে কনভারসেশনে সামান্য আগ্রহ দেখালো। উই হ্যাভ আ লিটল হোপ দ্যাট দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আমাদের কিছু আশা আছে বা আমাদের অল্প আশা আছে যে পরিস্থিতির উন্নতি হবে। আবার যদি বলি উই হ্যাভ লিটল হোপ দ্যাট দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, অর্থ হয়ে যাবে ভিন্ন। যেমন আমাদের তেমন কোনো আশাই নেই যে পরিস্থিতির উন্নতি হবে। দেয়ার ওয়াজ লিটল ফুড ইন দ্য রেফ্রিজারেটর। ফ্রিজে বেশি খাবার ছিল না বা ফ্রিজে তেমন খাবার ছিল না। আবার যদি বলি দেয়ার ওয়াজ আ লিটল ফুড ইন দ্য রেফ্রিজারেটর তাহলে এখানে আবার পজিটিভ অর্থ হয়ে যাবে। যেমন ফ্রিজে অল্প খাবার ছিল। আই নিড আ লিটল হেল্প উইথ দিস প্রবলেম। এই সমস্যায় আমার কিছু সাহায্য দরকার। এখন যদি বলি আই নিড লিটল হেল্প উইথ দিস প্রবলেম অর্থটা হয়ে যাবে ভিন্ন। যেমন এই সমস্যায় আমার তেমন কোনো সাহায্যের প্রয়োজন নেই। হি হ্যাজ লিটল পেশেন্স ফর ডিলেজ। তার দেরির জন্য প্রায় কোনো ধৈর্যই নেই বা তার দেরির জন্য তেমন ধৈর্য নেই। এখন যদি বলি হি হ্যাজ আ লিটল পেশেন্স ফর ডিলেজ তাহলে অর্থ হবে পজিটিভ। যেমন তার দেরির জন্য অল্প ধৈর্য আছে। শি নোজ আ লিটল ফ্রেঞ্চ। সে কিছু ফরাসি জানে, সে অল্প ফরাসি জানে। দে হ্যাভ লিটল মানি লেফট আফটার পেইং দ্য রেন্ট।
ভাড়া দেওয়ার পরে তাদের কাছে প্রায় কোনো টাকাই অবশিষ্ট নেই। আবার যদি বলি they have a little money left after paying the rent, তাহলে অর্থ হয়ে যাবে পজিটিভ। যেমন ভাড়া দেওয়ার পরেও তাদের কাছে অল্প টাকা অবশিষ্ট ছিল। ওয়েল, এখন আমরা a few এবং few এর ব্যবহারগুলো শিখব। a few এবং few কিন্তু পরিমাণে অল্প বোঝাতেই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এইখানে a little এবং little এর সাথে একটু পার্থক্য হচ্ছে a little এবং little ব্যবহার হতো আনকাউন্টেবল নাউনের পূর্বে। a few এবং few কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয়। a few এবং few এই দুটির মধ্যে a few হচ্ছে পজিটিভ এবং few হচ্ছে নেগেটিভ। আপনি যদি a few দিয়ে কোনো সেন্টেন্স দেখেন তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটিতে একটি পজিটিভ অর্থ রয়েছে, আর যদি সেন্টেন্সটি few দিয়ে হয় তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটির একটি নেগেটিভ অর্থ রয়েছে। যদিও এগুলো দিয়ে পরিমাণে অল্প বোঝানো হয়, তবুও এদের মধ্যেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ অর্থ রয়েছে। তাহলে মনে রাখতে হবে a few হচ্ছে পজিটিভ আর few হচ্ছে নেগেটিভ। চলুন কিছু এক্সাম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করি, তাহলে পুরো বিষয়টি আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। a few এবং few, a few হচ্ছে পজিটিভ আর few হচ্ছে নেগেটিভ। আর a few আর few কে ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের সাথে, যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম। I have a few friends coming over tonight. আজ রাতে আমার অল্প কয়েকজন বন্ধু আসছে। There are few students in the class today. আজ ক্লাসে তেমন ছাত্রছাত্রী নেই। She bought a few apples from the market. সে বাজার থেকে অল্প সংখ্যক আপেল কিনল। He has few opportunities for promotion in his current job. তার বর্তমান চাকরিতে পদোন্নতির তেমন কোনো সুযোগ নেই। We have a few days left before the vacation. ছুটির আগে আমাদের আর অল্প কয়েকদিন বাকি আছে। There were few people at the concert. কনসার্টে বেশি লোক ছিল না, বা কনসার্টে তেমন কোনো লোক ছিল না। I need a few more minutes to finish the task. এই কাজটি শেষ করার জন্য আমার অল্প কিছু সময় দরকার। She made few mistakes in the exam. সে পরীক্ষায় তেমন কোনো ভুল করেনি। He knows a few songs. সে অল্প সংখ্যক গান জানে। আবার যদি বলি he knows few songs, অর্থ হয়ে যাবে ভিন্ন। তার মানে হচ্ছে সে তেমন গান জানে না। They have few resources to complete the project. প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য তাদের তেমন কোনো সম্পদ নেই। ওয়েল, এখন আমরা মেনি এবং মাচের সঠিক ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি মেনি কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের বেলায় ব্যবহার হয়, আর মাছ হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। পরিমাণে বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা মাছ এবং মেনি ব্যবহার করে থাকি। মাছ এবং মেনি এই দুটি কিন্তু সবসময় নেগেটিভ এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আবার ফর্মাল ইংলিশের ক্ষেত্রে পজিটিভ স্টেটমেন্টেও কিন্তু মেনি এবং মাছ ব্যবহার করা হয়, কিন্তু সেটি অপেক্ষাকৃত কম হয়ে থাকে, কারণ ফর্মাল ইংলিশের বেলায় a lot of এবং lots of সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে মেনি এবং মাছকে কিন্তু তিনভাবেই ব্যবহার করা যায়, যেমন নেগেটিভ, কোয়েশ্চেন, পজিটিভ স্টেটমেন্টের বেলায়ও আমরা মেনি এবং মাছ ব্যবহার করতে পারি। চলুন আমরা কিছু এক্সাম্পলস দেখি, তাহলে বিষয়গুলো আরো প্রপারলি আমরা বুঝতে পারবো। মেনি এবং মাছ, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন she didn't invite many people to her party. সে তার পার্টিতে বেশি লোকজন আমন্ত্রণ জানায়নি। মাছ আর মেনি বেশি সংখ্যা বোঝাতে ব্যবহার হয়। she didn't invite many people to her party. সে তার পার্টিতে বেশি লোক আমন্ত্রণ জানায়নি। there aren't many cars on the road right now. এই মুহূর্তে রাস্তায় বেশি গাড়ি নেই। we haven't seen many changes recently. আমরা
সম্প্রতি বেশি পরিবর্তন দেখিনি। She doesn't have many close friends. তার বেশি ঘনিষ্ঠ বন্ধু নেই। He doesn't have much experience in this field. এই ক্ষেত্রে তার বেশি অভিজ্ঞতা নেই। I don't have much time to talk right now. আমার এখন কথা বলার বেশি সময় নেই। কোয়েশ্চেনের ক্ষেত্রে much many. Did you take many pictures on your vacation? তুমি কি ছুটিতে অনেক ছবি তুলেছিলে? How many water do you drink in a day? তুমি একদিনে কতটা পানি পান করো? How many books do you have? তোমার কতগুলো বই আছে? How much time do we have before the meeting? মিটিং এর আগে আমাদের হাতে কতটা সময় আছে? How many books do you read in a month? তুমি প্রতি মাসে কত বই পড়ো বা কতগুলো বই পড়ো? আবার মাছ মিনি কিন্তু পজিটিভ স্টেটমেন্টেও ব্যবহার হয়ে থাকে, কিন্তু তুলনামূলকভাবে কমই হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় a lot of এবং lot of কে। যেমন there are many trees in the park. পার্কে অনেক গাছ আছে। Many people enjoy watching movies. অনেক লোক সিনেমা দেখতে পছন্দ করে। There is too much noise in this room. এই ঘরে খুব বেশি শব্দ হচ্ছে। They spent too much money on shopping. তারা কেনাকাটায় অনেক বেশি টাকা খরচ করেছে। এখন আমরা আলোচনা করব a lot of এবং lots of নিয়ে। কোনো কিছু পরিমাণে বেশি বোঝানোর ক্ষেত্রে আমরা a lot of এবং lot of ব্যবহার করে থাকি। a lot of এবং lot of কাউন্টেবল এবং আনকাউন্টেবল, আই মিন গোনা যায় এবং গোনা যায় না, দুই ধরনের নাউনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। a lot of এবং lots of কিন্তু পজিটিভ স্টেটমেন্টের বেলায় ব্যবহার করা হয়। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে a lot of এবং lots of এর পুরো বিষয়টি আমরা খুব ভালো করে বুঝতে পারবো। a lot of এবং lots of, a lot of এবং lots of বেসিক্যালি পজিটিভ স্টেটমেন্ট গুলাতেই ব্যবহার হয়। a lot of এবং lots of কে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ধরনের নাউনের সাথেই ব্যবহার করা যায়। যেমন there are a lot of students in the classroom. ক্লাসরুমে প্রচুর ছাত্রছাত্রী আছে বা ক্লাসরুমে অনেক ছাত্রছাত্রী আছে। আবার এই সেন্টেন্সটাকে আপনি lots of দিয়েও বলতে পারবেন। যেমন there are lots of students in the classroom. অর্থের কোনো পার্থক্য হবে না, সেম অর্থই হবে, কিন্তু আপনি a lot of এবং lots of দুইটা দিয়েই বলতে পারবেন। Well, we have a lot of work to do. আমাদের প্রচুর কাজ করার আছে। He has a lot of books. তার প্রচুর বই আছে। They drank a lot of juice. তারা প্রচুর জুস পান করেছিল। I saw a lot of birds in the sky. আমি আকাশে প্রচুর পাখি দেখেছিলাম। There is a lot of traffic on the road. রাস্তায় প্রচুর ট্রাফিক আছে। He received a lot of gifts on his birthday. সে তার জন্মদিনে প্রচুর উপহার পেয়েছিল। She has a lot of patience. তার প্রচুর ধৈর্য আছে। We have a lot of fun together. আমরা একসাথে প্রচুর মজা করি বা আমরা একসাথে অনেক মজা করি। They have a lot of ideas for the project. তাদের প্রকল্পের জন্য প্রচুর ধারণা আছে। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। তাহলে চলুন এখন আমরা একটু a little, little, a few, few, many, much, a lot of এবং lots of এর মধ্যে যেই সূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা অল্প পরিসরে একটু আলোচনা করি, যাতে আমরা এদের মধ্যে যেই সূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু বুঝতে পারি। a little এবং little হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয়, আর a little আর little এর মধ্যে a little হচ্ছে পজিটিভ আর little হচ্ছে নেগেটিভ। আবার a few এবং few এর ক্ষেত্রে a few আর few মূলত কাউন্টেবল নাউনগুলোর পূর্বে ব্যবহার করা হয়। এখানে a few হচ্ছে পজিটিভ এবং few হচ্ছে নেগেটিভ। আর many এবং much কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ এবং কোয়েশ্চেনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আবার a lot of এবং lots of কিন্তু বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল
নাউনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর মূল বিষয়টি হচ্ছে a lot of এবং lots of বেসিকলি পজিটিভ স্টেটমেন্টগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি পরবর্তীতে ওইগুলো সলভ করে দিব। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।